জামায়াত ইসলামের নেতা এবার বিপদে পড়ে গিয়েছে। একটি সত্যকে মিথ্যা বানানোর জন্য লিখে দিয়েছে স্ক্রিপ্ট। প্রথমে সেই মেয়েটিকে দিয়ে বলানো হচ্ছে 7ই জুন নাকি তারা পারিবারিকভাবে বিয়েও করেছে প্রথম স্ত্রীর সম্মতিতে, এবং সেই মেয়ের বাবা উপস্থিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু কর্মকর্তা। তাদের সামনেই নাকি তারা বিয়ে করেছে। আবার দাবি করছে শ্বশুরের একটি প্রতিষ্ঠানের মধ্যে তারা গিয়েছিল 1.5 ঘন্টার জন্য। সাথে রয়েছিল প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, সেই সাথে রয়েছিল তার ড্রাইভার ওবায়দুল্লাহ। তাদের উপস্থিতিতে একটি রুমের মধ্যে তারা কিছুক্ষণ সময় কাটিয়েছে। আর তখন ড্রাইভার ওবায়দুল্লাহ তাদেরকে ফাঁসানোর জন্যই নাকি একটি মোবাইল ফোন ফিট করে রেখেছিল, এবং রুমের মধ্যে ঢুকে যখন একান্ত সময় পার করছিল সেই সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম, তখন সেটা সেই মোবাইলের ক্যামেরায় ধরা খায়, এবং এক পর্যায়ে সেই ড্রাইভার ওবায়দুল্লাহ 4-5 জনকে নিয়ে তাদেরকে রুম থেকে বের করে নিয়ে আসে, যে ধরনের ফুটেজগুলো আপনারা দেখেছেন। এরপর সেই সংসদ সদস্যকে বলা হয়, তুমি একজন সংসদ সদস্য হয়ে ঘরের মধ্যে প্রথম স্ত্রী রেখে মাত্র 18 বছরের একটি মেয়েকে নিয়ে কিভাবে এরকম একটি হোটেলে আসলো। সে কিন্তু তার ফেসবুক পোস্টের মধ্যে বলেছে সেটা তার দ্বিতীয় স্ত্রীর বাবার একটি প্রতিষ্ঠান, সেখানে তিনি গিয়েছে। অথচ পরবর্তীতে আবার স্বীকার করছে এই প্রথম তিনি একটি হোটেলের মধ্যে গিয়েছে একজন মেয়েকে নিয়ে, অতীতে কখনোই যায়নি। এবং সেই হোটেলটি তাদেরকে প্রস্তুত করে দিয়েছিল সেই ড্রাইভার ওবায়দুল্লাহ, যে সম্পর্কে তার দ্বিতীয় স্ত্রীর মামা হয়। দ্বিতীয় স্ত্রীর বাবার সাথে নাকি তাদের একটি পারিবারিক সমস্যার কারণেই ড্রাইভার ওবায়দুল্লাহ তাদেরকে এইভাবে ফাঁসিয়ে দেয়। এটি উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেই সংসদ সদস্যকে ফাঁসানোর চেষ্টা, কিন্তু না। ওই ভিডিওটি প্রথমে সংসদ সদস্য দাবি করে এআই দ্বারা নির্মিত, পরবর্তীতে সত্যটা বেরিয়ে আসে। একটি নয়, দুটি নয়, অনেকগুলো ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই এটাকে মিথ্যা বলে চাপা দেওয়ার কোনো সুযোগ নেই। সব থেকে হাসির বিষয় হচ্ছে সেই মেয়ের বাবাকে দিয়ে স্ক্রিপ্ট লিখিয়ে তারপর কথা বলানো হচ্ছে, এবং সেই দ্বিতীয় স্ত্রী যাকে দাবি করছে তাকে দিয়েও স্ক্রিপ্ট লিখিয়ে কথা বলানো হচ্ছে। প্রথম স্ত্রীকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে, সেটা দেখে দেখে তারা কথা বলছে। জামায়াত ইসলামের এই সাতক্ষীরা 4 আসনের এমপি সে অনেকভাবে চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু না, বাঁচতে আর পারছে না। সকল সত্য যেন বেরিয়ে আসছে। দেখেন, আজ যদি একজন বিএনপির সদস্য এই ধরনের কোনো কাজ করে, আমরা সেটা নিয়ে যেমন কথা বলি, জামায়াত ইসলাম হোক যেই হোক, কোনো অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে ধরা খেলে সেটা নিয়ে কথা বলা সবারই দায়িত্ব এবং অধিকার। যে যার যার জায়গা থেকে এই সম্পূর্ণ বিষয়গুলো একটু চিন্তা করে দেখেন। একজন হুজুর, সে একজন আলেম, তার মধ্যে ইসলামের জ্ঞানও রয়েছে। সে তার নাতির বয়সী একজন 18 বছরের নারীকে নিয়ে গিয়েছে হোটেলে অনৈতিক কার্যক্রম করতে, আর সেখানে গিয়ে খেলেন হাতে নাতে ধরা। এখন দোষ যতই আপনারা মাটির নিচে চাপা রাখতে চান না কেন, সেটা কিন্তু সত্যতা প্রমাণ হয়ে গিয়েছে। পরবর্তীতে তারা আবার নিজেরাই বলছে যারা আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে আপনারা যারা কথা বলছেন, ফাঁসানোর চেষ্টা করেছেন, আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সেই সংসদ সদস্য। অথচ তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই এখন উঠে পড়ে লেগেছে। যারা যারা সেই ভিডিওটি দেখেছেন তারা তো জানেনই সেখানে কি হয়েছে, আর যারা না দেখেছেন তারা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসেন। তাহলে বুঝতে পারবেন সেই সংসদ সদস্য সে 18 বছরের নাতির বয়সে একটি মেয়ের সাথে কি করেছিল সেই একা রুমের মধ্যে। এই বিষয়ে পরবর্তী খবর জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দিন।